রাধে রাধে ভাই, রাধে রাধে। গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং জানাই। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভাই ভালো আছিস। দেখ, আজকে আমরা স্টার্ট করছি ভাই অনুপাত সমানুপাতের লেকচার নাম্বার 4, ক্লাস নাম্বার 4। আজকে আমরা ভাই একটা খুব সুন্দর টপিক তোদেরকে শিখাবো, সেটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি। আর আজকের লেকচারটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোরা কোষে দেখি 5.2, তোর অঙ্ক বই যে অনুপাত সমানুপাতের এক্সারসাইজ আছে কোষে দেখি 5.2, সেখানে সব অঙ্ক ভাই তোরা করতে পারবি। আজকের লেকচারটা যদি একটু ভালো করে শুনিস। দেখ, আজকে আমরা স্টার্ট করছি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি জিনিসটা কি? ক্রমিক সমানুপাতি জিনিসটা কি বলছে যে যে তিনটি পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত সমান হয় তাদের ক্রমিক সমানুপাতি বলে। ক্লিয়ার? বলছে যে যে তিনটি পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত, দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত সমান হয় তাদের ক্রমিক সমানুপাতি বলে। দেখ, এই যে এক্সাম্পলের সাহায্যে আমি তোদেরকে বুঝাচ্ছি। আর এ বি সি, এ কমা বি কমা সি, তিনটা পদ লিখতে বলেছে। তিনটা পদ আমি নিলাম এ কমা বি কমা সি, ক্রমিক সমানুপাতি। এ কমা বি কমা সি হচ্ছে ক্রমিক সমানুপাতি। যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে ক্রমিক সমানুপাতি হলে ভাই কি শর্ত ফুলফিল করতে হবে? যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত, দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত সমান হয়, মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ। তাহলে এখানে তোরা বল যে প্রথম পদ কে? প্রথম পদ হচ্ছে এ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ। ক্লিয়ার? তাহলে বলছে প্রথম পদের অনুপাত মানে এ ইজ টু বি সমান দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত মানে বি ইজ টু সি। এইটা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি। এখান থেকে আমি কি লিখতে পারি? এ বাই বি সমান বি বাই সি। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ ইজ টু বি সমান বি ইজ টু সি হয়। সাপোজ আরো অনেক কিছুই ভাই থাকতে পারে অন্যরকম। যেমন যদি তোদের কাছে থাকে এ ইজ টু বি ইজ টু সি, যদি সরি এ বি সি যদি তিনটা পদ না থাকে, যদি আমাদের পাঁচটা পদ থাকে এম এন ও পি ও কিউ, ক্রমিক সমানুপাতি হয় ক্রমিক সমানুপাতি হবে যদি কি এম বাই এন সমান এন বাই ও সমান ও বাই পি সমান পি বাই কিউ। ক্লিয়ার? যদি ভাই সিরিজটা আমার এরকম থাকে এম বাই এন, এন বাই ও, ও বাই পি, পি বাই কিউ, যদি সিরিজটা আমার এরকম থাকে তার মানে জানবো এম এন ও পি কিউ এই পাঁচটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে। যদি আমার সিরিজটা এরকম থাকে এ ইজ টু বি সমান বি ইজ টু সি বা এ বাই বি সমান বি বাই সি, যদি এরকম একটা কিছু
সিরিজ আমার কাছে থাকে, তাহলে আমি বলবো যে এ কমা বি কমা সি এই তিনটি সংখ্যা কিসে আছে? ক্রমিক সমানুপাতিতে। ক্লিয়ার সবাইকার ক্রমিক সমানুপাতি কি? দেখ একটু উদাহরণ দিলে তোরা ভাই ভালো বুঝতে পারবি। দেখ আমি যদি বলি 2,4,8, এটা কি ক্রমিক সমানুপাতিতে আছে? এই তিনটা সংখ্যা কি ক্রমিক সমানুপাতিতে আছে? আমি কি করব? ক্রমিক সমানুপাতি আমাকে যদি প্রুভ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ক্রমিক সমানুপাতি যদি আমাকে প্রুভ করতে বলে আমাকে কি করতে হবে? যে প্রথম আর দ্বিতীয় পদের অনুপাত করতে হবে, দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত করতে হবে। যদি তাদের এই দুটো পদের যদি তাদের এই অনুপাতটা আর এই অনুপাতটা যদি সমান হয় তাহলে জানবো যে তিনটি সংখ্যা কি ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা, তাহলে 2/4। আরেকটা করছি আমরা 4/8। আমি এখন সমান চিহ্ন দিব না, আমাকে প্রুভ করতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 2, মানে হচ্ছে হাফ। এটা কাটাকাটি করলেও হাফ হচ্ছে, তাহলে দুটোরই অ্যান্সার বাই হাফ বেরোচ্ছে। তাহলে আমি বলতে পারি যে 2:4 সমান 4:8 বা ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতিতে আছে। ক্লিয়ার? যদি বলে যে ক্রমিক সমানুপাতি এই তোকে তিনটা সংখ্যা দিয়ে দিবে, যদি বলে যে এর ক্রমিক সমানুপাতি আছে কিনা দেখি, তখন তুই কি করবি? প্রথম দুটার অনুপাত বের করবি, দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত বের করবি, দুটো দেখবি যে দুটার মান একই বিরাচ্ছে কিনা। যদি দুটার মান একই বিরায় তাহলে ওই তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে। চ আর দুটো করি। চ এখানে প্র্যাকটিস হয়ে যাবে, এখানে প্র্যাকটিস হয়ে যাবে। 4,6,8 ক্রমিক সমানুপাতিতে আছে। 4,6,8 ক্রমিক সমানুপাতিতে আছে কিনা দেখি। 4,6,8 এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে কিনা দেখি। চল 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড, তাড়াতাড়ি উত্তর কমেন্ট বক্সে জানা। 30 সেকেন্ড টাইম ভাই। 30 সেকেন্ড টাইম। টাইম আপ। দেখ প্রথম আর দ্বিতীয়, এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে প্রথম ইন্টু দ্বিতীয়, কাটাকাটি কর। 2 দুগুণে 4, 2 তিনে 6, তাহলে এটা হচ্ছে 2/3, মানে হচ্ছে ইয়ার অনুপাত হচ্ছে 2:3। তারপরে কি দ্বিতীয় আর তৃতীয়, 6/8, 2 দিক 8, 2 তিনে 6, 2 4, তাহলে এটা হচ্ছে 3/4, মানে হচ্ছে 3:4। দুটার কি অনুপাত একই বেরাচ্ছে? দুটার অনুপাত কি একই আছে? না, একই নাই। তাহলে কি 4, 6, 8 এগুলো ক্রমিক সমানুপাতিতে আছে? না, 4, 6, 8 এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে নেই। ক্লিয়ার সবাইকার? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্রমিক সমানুপাতি সবাইকার ক্লিয়ার হয়েছে? একটা থামস আপ চিহ্ন। ক্রমিক সমানুপাতি সবাইকার ক্লিয়ার হয়েছে তো একটা কমেন্ট বক্সে থামস আপ চিহ্ন। দেখ নেক্সট।
নেক্সট হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি যদি পদ তিনটি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে মধ্য পদটিকে মধ্য সমানুপাতি বলে। তাহলে মধ্য পদটিকে মধ্য সমানুপাতি বলে। ক্লিয়ার? দেখ, যদি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এই তিনটার মধ্যে মাঝে কে আছে ভাই? এই তিনটার মধ্যে মাঝে কে আছে? বি। বি হলো মধ্য সমানুপাতি। যদি বলা হয় 16,12,24 যদি ক্রমিক সমানুপাতিত থাকে তাহলে মধ্যপদ কোনটি? 16, 12, 24 যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে মধ্যপদ কোনটি ভাই? মধ্যপদ কোনটি? মধ্যপদ হচ্ছে আমাদের 12। কেন? এইটা প্রান্তীয় পদ, এইটাও প্রান্তীয় পদ, এই ধারে যেটা আছে সেটা হচ্ছে মধ্যপদ। ক্লিয়ার? মধ্যপদ বা মধ্য সমানুপাতি বুঝা গেল? মধ্য সমানুপাতি কি? এরপর আমরা আসছি মধ্য সমানুপাতি নির্ণয় করার নিয়ম। সবাইকার বুঝা গেল যে মধ্য সমানুপাতি কি বা মধ্য সমানুপাতি কোনটাকে ইন্ডিকেট করে? মধ্য সমানুপাতি কোনটাকে ইন্ডিকেট করে? এই তিনটা সংখ্যার প্রান্তীয় দুটো সংখ্যার মিডিলে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। ক্লিয়ার হয়েছে সবাইকে? ওকে, চল। মধ্য সমানুপাতি নির্ণয় করার নিয়ম। মধ্য সমানুপাতি নির্ণয় করার নিয়ম। দেখ, এ কমা বি বা এ ও বি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। যদি তোকে বলে
এ ও বি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, তুই কিভাবে করবি? এটা আমি তোকে এমনি একটা জাস্ট তোকে ইয়াটা শিখাচ্ছি, স্ট্রাকচারটা, যে মধ্য সমানুপাতি নির্ণয় করার তোকে ফর্মুলা শিখাচ্ছি। আমরা এখানে অঙ্ক করব, আসছি, অসুবিধার কিছু নেই। এ ও বি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, যদি এরকম কোশ্চেন পড়ে কিভাবে করব দেখ। প্রথমে তুই লিখবি ধরি, ধরি এ ও বি এর মধ্য সমানুপাতি সমান এক্স। এ ও বি এর মধ্য সমানুপাতি সমান এক্স। তাহলে এ আর বি এর মধ্য সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে মধ্য সমানুপাতি কাকে বলবো? যে দুটি সংখ্যার মিডিলে যে সংখ্যাটি থাকে সেইটি হচ্ছে তার মধ্য সমানুপাতি। দুটি সংখ্যার মিডিলে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে তার মধ্য সমানুপাতি। ক্লিয়ার হয়েছে? তাহলে মধ্য সমানুপাতি এক্সটা আমি কোথায় লিখবো? এক্স। তাহলে এক্স কোথায় বসবে? দুটো সংখ্যার মিডিলে, তার মানে নিশ্চয়ই এক্স এর দুধারে দুটো সংখ্যা বস করাতে হবে। তাহলে এক্স এর দুধারে আমি কাদেরকে বস করাবো? এ আর বি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কিভাবে কিভাবে লিখতে হয়? এ কমা এক্স কমা বি, এ কমা এক্স কমা বি। ক্লিয়ার? এ কমা এক্স কমা বি, এটি কি ভাই? ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কেন না? ক্রমিক সমানুপাতি না হলে ভাই মধ্য সমানুপাতি, আমার ক্রমিক সমানুপাতি না হলে ভাই এটা আসবে কি না? তাহলে আমরা সবসময় ধরে নেব মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলুক, আরো 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 আছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলুক, ওটা পরে পড়াচ্ছি। এগুলো সবগুলো আমার কিসে থাকবে ভাই? ক্রমিক সমানুপাতি। সবগুলো কিসে থাকবে? ক্রমিক সমানুপাতি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোরা লিখবি এ কমা এক্স কমা বি ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে এইটা সমান আমি লিখতে পারি ক্রমিক সমানুপাতি যেহেতু হয়ে গেল, তাহলে আমি ক্রমিক সমানুপাতি কি শিখেছিলাম? যে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাতের সমান হয়। তাহলে এ বাই এক্স প্রথম পদ বাই দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সবাইকার? প্রথম পদ বাই দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, এটা আমরা শিখেছি ক্রমিক সমানুপাতির সংজ্ঞার থেকে। তোরা পাতাটা উল্টাই ক্রমিক সমানুপাতির সংজ্ঞাটা দেখ ভালো করে, যাদের যাদের ডাউট হচ্ছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করেছি, তাহলে এক্স আর এক্স গুণিত এক্স সমান এ গুণিত বি। তাহলে বা এক্স গুণিত এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, এ গুণিত বি সমান হচ্ছে এ বি। তাহলে বা এক্স সমান রুট ওভার এ বি, এক্স সমান ভাই হচ্ছে রুট ওভার এ বি। তাহলে এক্স কে আমরা কি ধরেছিলাম? মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি মানেটা কি? মধ্য সমানুপাতি আমি যদি এখান থেকে তার ফর্মুলা বের করাতে চাই, যে কোনো ক্রমিক সমানুপাতি বা কোনো তিনটি সংখ্যার বা কোনো দুটি সংখ্যার মধ্য সমানুপাতি বের করাতে হলে তার ফর্মুলা কি? যে মধ্য সমানুপাতি সমান রুট ওভার বা আন্ডার রুট প্রথম পদ বা যে দুটি সংখ্যা দেওয়া আছে কোশ্চেনে, যে দুটি সংখ্যা দেওয়া আছে তাদের গুণফল, ওটা কি কোথায় দেখবে? রুটের ভিতরে। ক্লিয়ার? তাড়াতাড়ি করবি, আমি অঙ্ক আলে তোরা ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক করছি তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, একটা অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ একটা অঙ্কতে আসছি, 5 এবং 80 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। 5 এবং 80 এর মধ্যে সমানুপাতি নির্ণয় করো। কিভাবে করব? কিভাবে করবো ভাই? কি শিখেছিলাম? যে প্রথমে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে কোশ্চেনে,
দেখ এখানেও দেওয়া ছিল এ ও বি এর মধ্যে সমানুপাতি, অ্যাজ ইট ইজ এইটা দেখে দেখে ভাই এখানে করব। দেখ তাহলে প্রথমে লিখবো ধরি 5 ও 80 এর মধ্য সমানুপাতি সমান হচ্ছে এক্স। তাহলে অতএব এক্স কে লিখবো তার দুধারে যে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবো। এটা কি ভাই ক্রমিক সমানুপাতি, পাশে কিন্তু উল্লেখ করবি ক্রমিক সমানুপাতি। তাহলে যদি এই তিনটা ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমি লিখতে পারি যে 5/x সমান x/80। ক্রমিক সমানুপাতিত মানে তো আমরা এটাই শিখে এসেছি যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। ক্লিয়ার? তাহলে বা এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল, তাহলে x ইন্টু এক্স সমান 80 গুণিত 5। তাহলে বা x গুণিত x সমান হচ্ছে x স্কোয়ার 80 গুণিত 5। তাহলে বা x সমান, যদি ভাই স্কোয়ার উঠি যায়, যদি সমানের এই ধারে স্কোয়ার থাকে, একটা কথা শিখে রাখ, যদি সমান মিডিলে যদি সমান থাকে আর সমানের এই ধারে কোনো একটা সংখ্যার তো স্কোয়ার আছে আর এই ধারে ধর কোনো একটা সংখ্যা আছে, ধর আমি লিখলাম স্টার, এই ধারে আছে বক্স, বক্সের স্কোয়ার সমান স্টার, বক্সের স্কোয়ার সমান হচ্ছে স্টার। যদি এরকম কন্ডিশন থাকে, যদি যদি আমাকে শুধু বক্স করতে বলে তাহলে তো আমাকে স্কোয়ারটাকে তুলতেই হবে। আর স্কোয়ার যদি সমানের এই ধারে উঠি যায় তাহলে কি হবে, সমানের এই ধারে স্কোয়ার উঠে গেলে সমানের ওই ধারে রুট ওভার হয়, রুট ওভার স্টার। ক্লিয়ার? রুট ওভার স্টার। যদি সমানের এই ধারে স্কোয়ার উঠে যায় তাহলে সমানের ওই ধারে রুট ওভার বসে। ক্লিয়ার হয়েছে সবাইকার? দেখ তাহলে সমানের এই ধারে আমি স্কোয়ার তুলছি, তাহলে এই ধারে কি বুঝবে রুট ওভার, রুট ওভার 80 গুণিত 5। ক্লিয়ার? দাদা তুমি তো এই গুণটা করে দিতে পারতে, 80 গুণিত 5, 80 গুণিত 5 বারবার ধরে লিখছো না ভাই, গুণটা করিস না। গুণটা না করার একটা বিশাল বড় কারণ আছে, দেখ তোদের টাইম বাঁচাবে এইটাতে। তাহলে এক সমান, দেখ 80, 80 কে কত কত দিয়ে ভাঙা যায় ভাই, দেখ 80 কে তুই ভাঙিলে প্রথমে কত দিয়ে ভাঙবি, 2 দিয়ে, 2 40-এ, 2 20-তে, 2 10-এ, 2 5-এ। তাহলে এখানে ভাই কটা 2 হচ্ছে 16, চারটা 2 আর একটা 5, তাহলে 80 হচ্ছে চারটা 2 আর একটা 5, আর একটা 5 তো ভাই আগের থেকেই আছে। তাহলে তুই আমাকে এখানে একটা কথা বল, যে রুটের ভিতরে, যদি রুটের ভিতরে যদি রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকে তাহলে রুটের বাইরে কটা সংখ্যা আছে, আগের দিন বলেছিলাম যদি রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকে তাহলে রুটের বাইরে সবসময় ওই সংখ্যাটা একটা চলে আসে, ভিতরে দুটো থাকলে বাইরে একটা আসে। তাহলে এখানে কোটা 2 আছে, দেখ এইখানে একটা জোড়া আছে, এইখানে একটা জোড়া আছে, এইখানে একটা জোড়া আছে। তাহলে এই দুটোর জন্য একটা 2 আসবে, এই দুটোর জন্য একটা 2 আসবে, এই দুটো 5-এর জন্য একটা 5 আসবে। তাহলে এক, তাহলে এক সমান কত হচ্ছে 2 2 4, 4 5-এ 20। তাহলে x এর মান আমাদের 20 বেরোলো। তাহলে x সমান 20 বেরিয়েছে, তাহলে x কে আমরা কি ধরেছি, x কে আমরা ধরেছি 5 ও 80 এর মধ্যে সমানুপাতি। তাহলে আমি উত্তর ভাই এখানে লিখছি, দেখ তাহলে 5 ও 80 এর মধ্যে সমানুপাতি কত ভাই 20। যদি তোদের মনে হয় যে 20টা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, যদি তোদের মনে ডাউট থাকে পরীক্ষার হলে, তোরা কি করবি, এখানে এখানে 20টা বস করাবি। তাহলে ইয়ার নিয়ম অনুযায়ী কি 5/20 আর 20/80 ক্রমিক সমানুপাতি থাকলে, তাহলে দেখবি 5 4 20, 1/4, 20 4 80, এটাও 1/4। যদি দুটোর অনুপাত একই বেড়ে যায় 1/4 1/4, তাহলে জানবি যে আমার উত্তরটা ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাইকার? মধ্য সমানুপাতি নির্ণয় করার নিয়ম সবাইকার ক্লিয়ার হয়েছে? একটা অঙ্ক করাই দিলাম, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবি। তোদের আরেকটা অঙ্ক আমি করাচ্ছি, আর তোদের দেখবি কোষে দেখিতে এরকম অঙ্ক আছে যে মধ্য সমানুপাতি নির্ণয় করে, এরকম 3 4টে কি 5টার মতন অঙ্ক আছে, সেগুলো ঘরে প্র্যাকটিস করবি ভাই ভালো করে। যদি অসুবিধা থাকে আমি বলেছি, তোরা কমেন্ট বক্সে জানাবি যে দাদা আমার কোষে দেখির এই অঙ্কটা অসুবিধা হচ্ছে, আমি সেটা রিলসের মাধ্যমে দিয়ে দেবো।
রিলসের মাধ্যমে ইউটিউবে আপলোড করে দেবো, অসুবিধার কিছু নেই। সবাই অঙ্কটা করে নিবে একটু তাড়াতাড়ি। দেখ নেক্সট অঙ্ক আসছে, মধ্য সমানুপাতি নির্ণয় করার আর একটা অঙ্ক আসছে। দেখ সবাই একবার ট্রাই কর যে এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউব এর মধ্য সমানুপাতি নির্ণয় করি বা নির্ণয় করো। এবার সবাই ট্রাই কর, 1 মিনিট টাইম আছে হাতে, এবার ট্রাই করবি সবাই, হাতে 1 মিনিট টাইম। চল, টাইম আপ। দেখ যারা যারা করেছিস একটু কমেন্টে জানা উত্তরটা। দেখ সেম অ্যাজ ইট ইজ, ধরি এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউব এর মধ্য সমানুপাতি সমান হচ্ছে এক্স, সরি এখানে এক্স আছে, আমরা এক্স দিচ্ছি না, এখানে আমি ধরছি মধ্য সমানুপাতি এম, এম ক্লিয়ার। তাহলে অতএব এক্স কিউব কমা এম কমা এক্স ওয়াই কিউব এটি কিসে আছে, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি এটা মানে আমি কি বলতে পারি, এই তিনটে যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে তো আমি বলতে পারি যে এক্স কিউব ওয়াই বাই এম সমান এম বাই এক্স ওয়াই কিউব। ক্লিয়ার, এটা তো আমি বলতে পারি যে এক্স কিউব ওয়াই বাই এম সমান এম বাই এক্স ওয়াই কিউব। চল এই ধারে করছি, অ্যাজ ইট ইজ সেম, ইয়ার সাথে ইয়ার গুণ, ইয়ার সাথে ইয়ার গুণ, তাহলে এম গুণিত এম সমান এক্স কিউব ওয়াই গুণিত এক্স ওয়াই কিউব।
তাহলে বা এম গুণিত এম, তাহলে দুটো একই সংখ্যার গুণফল মানে কি তার স্কয়ার, মানে এম স্কয়ার মানে কি এম গুণিত এম। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স কিউব মানে হচ্ছে তিনটে এক্স এর গুণফল, এম স্কয়ার মানে কি দুটো এম এর গুণফল, তাহলে এক্স কিউব মানে কি তিনটে এক্স এর গুণফল ইন্টু ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই কিউব মানে তিনটে ওয়াই এর গুণফল। ক্লিয়ার? তিনটে ওয়াই এর গুণফল। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই ধারে স্কয়ার উঠে গেলে ওই ধারে কি হয় রুট। আগের অঙ্কটাতে বললাম যদি সমানের এই ধারে স্কয়ার উঠে যায় তাহলে সমানের ওই ধারে কি হয় রুট। চল, তাহলে এম সমান রুট ওভার এক্স, কোটা এক্স আছে গুনিলে 1 2 3 4, চারটে এক্স, চারটে এক্স কর। কতগুলো ওয়াই আছে 1 2 3 4, চারটে ওয়াই। দেখ, রুটের ভিতরে যদি দুটো একই জিনিস থাকে বাইরে কি চলে আসে, বাইরে একটা চলে আসে। রুটের ভিতরে যদি দুটো একই জিনিস থাকে তাহলে বাইরে চলে আসে একটা। দেখ এক্স কোটা আছে ভাই, এইখানে এইখানে দুটো আছে, এইখানে দুটো আছে, এইখানে দুটো ওয়াই আছে, এখানে দুটো ওয়াই আছে, তাহলে এই দুটোর জন্য বাইরে আসছে একটা গুণিত, এই দুটোর জন্য বাইরে আসছে একটা, এই দুটোর জন্য বাইরে আসছে একটা, এই দুটোর জন্য বাইরে আসছে একটা। তাহলে দুটো এক্স এর গুণফল, তাই দুটো এম এর গুণফল এম স্কয়ার, তাহলে দুটো এক্স এর গুণফল এক্স স্কয়ার, দুটো ওয়াই এর গুণফল ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার গুণিত ওয়াই স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ক্লিয়ার? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে ভাই এম এর মান কি পেলাম এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে অতএব উত্তর আমরা লিখব কি যে এক্স কিউব ওয়াই এবং ওয়াই এক্স এক্স ওয়াই কিউব এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি সমান কত এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? এটা ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, স্টার করে রাখবি অঙ্কটা, অবভিয়াসলি ভাই স্টার করে রাখবি, তিনটা স্টার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার? কারো কোথাও ডাউট থাকলে বলবি। দেখ নেক্সট টপিক, নেক্সট টপিক হচ্ছে তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতিটি কি, যদি যদি পদ তিনটি ক্রমিক সমানুপাতিতে থাকে, ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে শেষের পদটি বা তৃতীয় পদটি, তৃতীয় পদ বা শেষের পদটি
শেষের পদটিকে তৃতীয় সমানুপাতি বলে। তৃতীয় সমানুপাতি বলে। এ কমা বি কমা সি যদি ক্রমিক সমানুপাতি হয়, যদি ক্রমিক সমানুপাতি হয় সেক্ষেত্রে সি বা শেষের পদটি হচ্ছে তৃতীয় সমানুপাতি। কমেন্ট করে বল, কমেন্ট করে বল যে 8,4,2 এখানে তৃতীয় সমানুপাতি কে? এখানে তৃতীয় সমানুপাতি কে? 8,4,2 এখানে তৃতীয় সমানুপাতি কে? এখানে তৃতীয় সমানুপাতি হচ্ছে 2। ভাই একটা কথাই বলছি, শেষে যে পদটি থাকে, শেষে যে পদটি থাকে সেটি হচ্ছে তার তৃতীয় সমানুপাতি। ক্লিয়ার? চল এরপর আমরা আসি তৃতীয় সমানুপাতি নির্ণয় করার নিয়ম। তৃতীয় সমানুপাতি নির্ণয় করার নিয়ম। ওকে চল এরপর আসি তৃতীয় সমানুপাতি নির্ণয় করার নিয়ম। দেখ তৃতীয় সমানুপাতি, সাপোজ আমি বললাম এ ও বি এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। এ ও বি এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। কি করব প্রথমে? তাহলে ধরি তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি সমান এক্স। তৃতীয় সমানুপাতি সমান এক্স, তাহলে কি লিখবো? এক্স তৃতীয় সমানুপাতি মানে কি বলেছি? এক্স এর অবস্থানটি কোথায় হবে? একদম লাস্টে, তার মানে তার আগে দুটো সংখ্যা থাকবে। মানে তিনটা পদের খেল হয় ভাই, তিনটা পদের যদি লাস্ট পদে যদি এক্স হয় তার মানে তার আগে নিশ্চয়ই দুটো সংখ্যা থাকবে। সে দুটো সংখ্যা কি কি ভাই আমাদেরকে বলেই দিয়েছে যে এ ও বি, তাহলে ইয়ার আগে বি বসবে কি ইয়ার আগে এ বসবে। ক্লিয়ার? এরকম ভাবে ভাই সাজাতে হয়। তাহলে যদি এরা কিসে থাকতে হবে? ক্রমিক সমানুপাতিতে। ক্রমিক সমানুপাতিতে এরা কিসে থাকবে ভাই? ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতিতে যদি এরা থাকে তাহলে এইটা একটা আমরা করতে পারি কি নিয়ম? যে এ বাই বি সমান বি বাই এক্স, এ বাই বি সমান বি বাই এক্স। তাহলে আমি বলতে পারি কোনাকুনি গুণ হয়, তাহলে এ গুণিত এক্স সমান বি গুণিত বি। তাহলে এ এক্স বা এ গুণিত এক্স সমান বি স্কোয়ার, বি গুণিত বি মানে হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স তো ভাই সবসময় একা থাকতে চায়, কি বলেছি? এক্স কারোর সাথে রিলেশনশিপে থাকতে চায় না, এক্স সবসময় একা থাকতে চায়। তাহলে এক্স কে একা রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? এ কে বাইরে বের করে দেবে। তাহলে এ তো ভাই অন্য কোথাও যাবে, কিন্তু এ কি করবে? ইয়ার রিলেশনশিপটাকে ব্রেকআপ করার চেষ্টা করবে কি করে? তলে তলে। তাহলে এক্স সমান বি স্কোয়ার বাই এ। তাহলে তৃতীয় সমানুপাতি যদি আমি ফর্মুলা দেখি এখান থেকে, তাহলে তৃতীয় সমানুপাতি ফর্মুলা কি হবে? যে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? মধ্য। তাহলে মধ্য সমানুপাতি, দুটো মধ্য সমানুপাতির গুণফল বাই প্রথম সমানুপাতি, দুটো মধ্য সমানুপাতির গুণফল বাই প্রথম সমানুপাতি। ক্লিয়ার? মানে এই মিডিলের সংখ্যাটা দুবার গুণ হবে বাই এইটা এ, বি স্কোয়ার বাই এ। ক্লিয়ার হয়েছে? চল একটা অঙ্কের সাহায্যে বুঝি। দেখ একটা অঙ্ক করছি, তাহলে 5 ও 10 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। 5 ও 10 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো।
সেম অ্যাজ ইট ইজ আমাদের ভাষা কি ছিল, যে ধরি তৃতীয় সমানুপাতি সমান হচ্ছে এক্স, ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স, তাহলে এক্স কে লাস্টে বস করাবো, তারপরে যে সংখ্যাটা থাকবে তার আগে, তারপরে তার আগে, তাহলে এটি কিসে থাকবে, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। ওকে, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা এটা লিখতে পারি যে 5/10 সমান 10/x, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। তাহলে বা 10 × 10 5 × x, কোনাকুনি গুণ হয়, এটা আমরা সবসময় জানি যে সমান থাকলে কোনাকুনি গুণ হয়। তাহলে 5 × x সমান 10 × 10, তাহলে বা 5 × x, বা এরকম রাখতে পারিস 10 × 10 কে এরকম রাখতে পারিস, তাহলে শুধু এক্স, তাহলে এক্স তো সবসময় একা থাকতে চায়, ও একা থাকতে পছন্দ করে, তাহলে এক্স নিচে 5, 5 চলে এলো নিচে, তাহলে কাটাকাটি কর, 5 × 2 = 10, তাহলে বা এক্স সমান কত বেরোচ্ছে, 10 × 2 = 20। ক্লিয়ার সবাইকার? তাহলে 5 ও 10 তৃতীয় সমানুপাতি কি, অতএব 5 ও 10 এর তৃতীয় সমানুপাতি সমান 20। 5 ও 10 তৃতীয় সমানুপাতি সমান হচ্ছে 20। তোদের কোষে দেখিতে এরকম আরো অঙ্ক আছে, তোরা একবার ট্রাই করিস। কোষে দেখিতে তোদের আরো এরকম অঙ্ক আছে, তোরা একবার ট্রাই করিস। ইজি অঙ্ক বা ইজি মেথড একই, কিচ্ছু করার দরকার নেই, তো বলে দিচ্ছি এরকম মেথড, এরকম মেথডে কাজ করবি, প্রত্যেকটা অঙ্ক তৃতীয় সমানুপাতি বেরিয়ে যাবে যদি তৃতীয় সমানুপাতি মান নির্ণয় করতে বলে। প্রত্যেকটা অঙ্ক অ্যাজ ইট ইজ সেম মেথড। চল এরপর আরেকটা অঙ্ক, তৃতীয় সমানুপাতি নির্ণয় করার আরেকটা অঙ্ক করব। চল, সলিড একটা অঙ্ক, টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বটে, স্টার করে রাখবি, 3টা স্টার মাস্ট। অ্যাজ ইট ইজ সেম, প্রথমে কি লিখবো, ধরি তৃতীয় সমানুপাতি সমান, ভাই এখানে এক্স ধরবো না, কেননা এক্স আর ওয়াই আমাদের আগের থেকেই আছে, তাহলে আমি এখানে এম ধরছি, তৃতীয় সমানুপাতি সমান এম। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার কমা এম। এখানে এম তো ভাই আমাদের লাস্টে রাখতে হবে, কেন এম হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি, আর তৃতীয় সমানুপাতি মানে হচ্ছে যে ক্রমিক সমানুপাতির আন্ডারে যে 3টা পদ থাকে তার লাস্টের পদটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। ক্লিয়ার? দেখ, তাহলে এটি কিসে আছে ভাই, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি থাকার মানে কি, এক্স কমা ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এম। বুঝতে পারলে সবাই? প্রথম পদ বাই দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, ক্রমিক সমানুপাতিতে আমরা পড়েছি। এরপরে কি করব, তাহলে বা ইয়ার সাথে ইয়ার গুণ, কোনাকুনি গুণ হয়, তাহলে এম গুণিত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তারপর আমরা কি জানি এখান থেকে, যে এম গুণিত এম
এখানে যে থাকবে সে তো একা থাকতে চায়, এম বা এক্স যে হোক, এখানে তো একা থাকতে চায়, তাহলে ই একা রাখবে এগুলো ভাঙবো। দেখ তুই আমি একটা কথা বল, এটাকে আমি পুরোটাকে এ ধরে নিলাম, তার মানে কি এর স্কোয়ার, এর স্কোয়ার মানে কি জানি এ গুণিত এ, তাহলে এইটার হোল স্কোয়ার মানে কি এইটা এইটা দুবার গুণ আছে, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লিখতে পারি তো ভাই? দেখ এই দুটো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুবার গুণ হয়েছে বলে এর হোল স্কোয়ার হয়েছে, সেম এটাও গুণিত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে তো এটা চলে আসছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, সরি এক্স ওয়াই তার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ক্লিয়ার? চল দেখ এবার এই ধারা করছি, তাহলে এম সমান, এখান থেকে একটা সূত্র আমরা পড়েছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই। চল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেম আরেকটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে যদি আমি এক্স মাইনাস ওয়াইটাকে যদি এ ধরি তার মানে এর হোল স্কোয়ার, এ মানে কি এ স্কোয়ার মানে কি এ গুণিত এ, আমি বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, দুটো এক্স মাইনাস ওয়াই এর গুণ করলে তো ভাই তার স্কোয়ার হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই, এই দুটো গুণ করার ফলে তো তার স্কোয়ার হচ্ছে। দেখ এক্স মাইনাস ওয়াই কাটছে, একটা এক্স মাইনাস ওয়াই আর একটা এক্স মাইনাস ওয়াই কাটছে, তাহলে আমাদের কাছে পড়িয়েছে কি এট দ্য এন্ড আমাদের কাছে কি পড়িয়েছে ভাই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, মানে চারটে এক্স প্লাস ওয়াই, চারটে এক্স প্লাস ওয়াই, তাহলে চারটে এক্স প্লাস ওয়াই এর গুণ করলে ভাই কি হয়, চারটে এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হয় এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, আর কি পড়ে আছে এক্স মাইনাস ওয়াই মানে দুটো এক্স মাইনাস ওয়াই গুণ করলে কি হয় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এম 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 সমান আমরা কি ধরেছিলাম, এম সমান ধরেছিলাম তৃতীয় সমানুপাতি, তাহলে আমি এখানে বলতে পারি ভাই উত্তরটা যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এর তৃতীয় সমানুপাতি এই তৃতীয় সমানুপাতি সমান এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ক্লিয়ার এই অঙ্কটা সবাইকার? ক্লিয়ার হয়েছে? চল একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এ কমা বি কমা সি কমা ডি চারটি সমানুপাতিক সংখ্যা দিয়ে কতগুলি এবং কি কি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যায়? এই চারটি সমানুপাতিক সংখ্যা আছে, এদের সাহায্যে কতগুলো ভাই সমানুপাত গঠন করা যাবে, কতগুলো সমানুপাত গঠন করা যাবে সেটা আমরা দেখবো। দেখ
চারটি সমানুপাতি সংখ্যা, তাহলে সমানুপাতি সংখ্যা মানে আমরা কি লিখতে পারি, a ইজ টু বি সমানুপাত চিহ্ন c ইজ টু ডি, লিখতে পারি তো, a ইজ টু বি সমানুপাত চিহ্ন c ইজ টু ডি। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এটা আমি বলতে পারি যে a বাই বি সমান c বাই ডি। এখান থেকে তো এটা আমার ক্লিয়ার হয় যে a বাই বি সমান c বাই ডি। এক নাম্বার দিয়ে আমি এখানে বলতে পারি যে a বাই বি সমান c বাই ডি, বা এটাকে এরকম ভাবে লেখা যায় তো যে বিটা ওই ধারে চলে গেল, সিটা নিচে নামে গেল, a বাই বি সমান c বাই ডি। এর মিনিংটা তো ভাই এইটাও যে a বাই সি সমান c বাই বা b বাই ডি। কেন সি আর বি এই দুটো দুই গুণ হয়তো, ই এই ধারে যেতে পারে, ই এই ধারে আসতে পারে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে a বাই সি সমান b বাই ডি, a বাই সি সমান b বাই ডি। তাহলে a বাই সি সমান b বাই ডি, তাহলে বা এটিকে যদি আমি অনুপাত সমানুপাতে গঠন করি, তাহলে a ইজ টু সি সমানুপাত চিহ্ন b ইজ টু ডি। ক্লিয়ার হয়েছে সবাইকার? তাহলে a ইজ টু বি সমানুপাত c ইজ টু ডি, এখান থেকে আমি একটা সমানুপাত আলাদা গঠন করলাম কি a ইজ টু সি সমানুপাত b ইজ টু ডি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এখান থেকে এই সমানুপাতটার থেকে আমি নতুন একটা সমানুপাত পাইলাম কি a ইজ টু সি সমানুপাত b ইজ টু ডি। এখান থেকে আরেকটা সমানুপাত পাবো, এটা তো আমার মেন অনুপাত a বাই বি সমান c বাই ডি। এখান থেকে আমি বলতে পারি ভাই, এখান থেকে আমি বলতে পারি এই দুটো তো ট্রান্সফার করলাম, এবার এই দুটো আমি ট্রান্সফার যদি করি তাহলে ডিটা উপরে চলে আসবে, এটা তো যাওয়া আসা করতে পারে। দেখ ইয়ার রূপটা তুই বুঝলে, আমরা তো কোনাগুনি গুণ করতে পারি, কোনাগুনি গুণ কর, এ গুণিত ডি সমান বি গুণিত সি, হয়তো এ গুণিত ডি সমান বি গুণিত সি। তাহলে এটা ডি একা থাকতে চাই, তাহলে এ কোথায় যাবে নিচে, তাহলে ডি কে একা রাখ, তাহলে বি সি এ। এবার বি এর সাথে সি টা কি আকার আছে ভাই, গুণ আকারে, বি এর সাথে সি টা কি আকারে আছে, গুণ আকারে। তাহলে সি যদি বলে যে আমি সমানের এই ধারে আসবো, তাহলে সি আছে উপরে, সমানের এই ধারে কি হবে নিচে, তাহলে ডি বাই সি সমান বি বাই এ। ক্লিয়ার? ডি বাই সি সমান বি বাই এ, যা হোক কিছু করতে পারিস, বা সি কে যদি ওই ধারে রাখবো বলিস, বি কে যদি এই ধারে আনবো বলিস, তাহলে সি উপরে থাকবে, বি নিচে থাকবে, যে কোনো একটা কিছু। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডিটা উপরে চলে গেল এর জায়গায়, তাহলে ডি বাই বি সমান সমান সি বাই এ, এর জায়গায় ডি এলো, ডি এর জায়গায় এ গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি অনুপাতে লিখতে পারি যে ডি ইজ টু বি সমানুপাত চিহ্ন সি ইজ টু এ। ভাই এ অনুপাতটা যা মান বেরোবে, এ অনুপাতটা সেম মান বেরোবে, তোকে আমি অ্যাপ্লাই করে দেখাই দিতে পারি। আমি অঙ্কটা করলি, তারপর আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওকে চল, এরপর আরেকটা কি, এ বাই বি সমান সি বাই ডি, এটা হচ্ছে মেন অনুপাত। আরেকটা কি হবে, আরেকটা যদি আমি ভাই উল্টাই দিই, বি বাই এ বাই বি যদি আমি উল্টাই দিই বি বাই এ, এইটা উল্টি যাওয়া মানে কি, এটা উল্টিবে ডি বাই সি। তাহলে এখান থেকে আমি অনুপাতটা কি পাচ্ছি, বি ইজ টু এ সমানুপাত চিহ্ন ডি ইজ টু সি। টপ মোস্ট ইম্পর্টেন্ট ভাই, টপ মোস্ট ইম্পর্টেন্ট। দেখ তোরা বলছিস যে দাদা এগুলো তো অনুপাতগুলো চেঞ্জ হচ্ছে, অনুপাতগুলো তো চেঞ্জ হচ্ছে। না ভাই, অনুপাত অনুপাত চেঞ্জ হচ্ছে, কিন্তু অনুপাতের অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড মানটা ভাই চেঞ্জ হবে না, মানটা কোনো মতেই চেঞ্জ হবে না। তোদেরকে আমি করে দেখাচ্ছি। দেখ ধরিলে সাপোজ এইটা হচ্ছে এর এর মান ধরিলে 10, আমার মেন ইয়াটা কি, আমি এর জায়গায় 10 ধরলাম, বি এর জায়গায় 5 ধরলাম, এইটা সমান এর জায়গায় 20 ধরলাম, এর জায়গায় 10 ধরলাম, ডি এর জায়গায় 10 নয়, ইয়ার জায়গায় তোর আমি ধরলাম 30, ইয়ার জায়গায় ধরলাম 15। ক্লিয়ার? তাহলে এ ইজ টু বি, তার মানে কি এর জায়গায় 10, এটা হচ্ছে এর মান,
এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে ডি এর মান। ক্লিয়ার? তাহলে প্রথমে আয় এইটা এ বাই সি, তাহলে এ বাই সি কর 10/30 সমান বি বাই ডি কর। দাঁড়া, এইটাকে মানটা তোরা দেখিলে 5×2 = 10, ইয়ার মানে 2, 15×2 = 30, দেখ দুটোরই মান 2 2 বেরাচ্ছে, দুটোরই মান 2 2 বেরাচ্ছে, তার মানে যেটা করবো তাদের মানগুলো ভাই একই বেরাবে। দেখ এ বাই সি কর, তাহলে এ কত 10, সি কত 30 সমান বি বাই ডি কর, বি কত 5, ডি কত 15। দেখ 10×3 = 30, 5×3 = 15, 1/3 1/3 করে বেরাচ্ছে, বেরাচ্ছে ভাই। প্রোডাক্ট একই হচ্ছে কি না? প্রোডাক্ট অলওয়েজ একই হবে ভাই। হতে পারে জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, প্লেস চেঞ্জ হচ্ছে, কিন্তু ভাই প্রোডাক্ট সবসময় একই থাকবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ভাই? প্রুফ করে, প্রুফ করে তো বলে দিলাম তোদেরকে। ক্লিয়ার হয়েছে? দেখ, তাহলে এখান থেকে আমাকে কি উত্তর বলেছে, কতগুলো স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে? ভাই 3টি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে। তিনটি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে। ক্লিয়ার? চল, দেখ এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে? কতগুলি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে? সেম অ্যাজ ইট ইজ, এ বি সি হচ্ছে তিনটা ক্রমিক সমানুপাতি। তিনটি ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি, এ বাই বি সমান বি বাই সি। এটা হচ্ছে আমাদের মেন শর্ত, এ বাই বি সমান বি বাই সি। ক্লিয়ার? তাহলে 1 নম্বরে আয়, 1 নম্বরে এ বাই বি সমান বি বাই সি, বা এটাকে আমি এরকম লিখতে পারি যে এর জায়গায় এটাকে উল্টা করে দে একবার, এ বাই বি এর জায়গায় কর বি বাই এ, একবার উল্টা কর, এটা কর সি বাই বি। ক্লিয়ার? তাহলে এটাকে আমি সমানুপাতে কিরকম লিখতে পারি, যে বি ইজ টু এ সমানুপাত চিহ্ন সি ইজ টু বি। ক্লিয়ার? 2 নম্বরে মেন সমানুপাত লাগ এ ইজ টু বি বা এ বাই বি বি বাই সি। তাহলে এটাকে আমি কিরকম লিখতে পারি আরেকবার, যে এ আর সি এর জায়গাটিকে ট্রান্সফার করতে পারি, তাহলে সি এর জায়গায় চলে আসবে সি, সি বাই বি সমান বি বাই এ। তাহলে এটাকে যদি আমি অনুপাতের স্ট্রাকচারে লিখি, তাহলে সি বাই বি সমানুপাত বি ইজ টু এ। ক্লিয়ার? তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে যদি কখনো পড়ে যে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যায় এমসিকিউতে, তাহলে সব সময় দুটি। তিনটি ক্রমিক সমানুপাতি থাকলে দুটি অনুপাত গঠন করা যাবে, দুটি সমানুপাত গঠন করা যাবে। আর চারটি থাকলে তিনটি, একটি করে কম ভাই, চারটি থাকলে তিনটি সমানুপাত গঠন করা যাবে, আগেরটাতে দেখতে পেলাম। আর তিনটি থাকলে দুটি সমানুপাত গঠন করা যাবে, এখন সেটা আমরা দেখছি। ক্লিয়ার হয়েছে সবাইকার ব্যাপারটা? এখনই ক্লিয়ার কর ভাই, ডাউট ক্লিয়ার কর সবাই, তারপর আমরা নেক্সট অঙ্কে যাবো। ডাউট ক্লিয়ার কর, যদি ক্লিয়ার হয়েছে তো কমেন্ট বক্সে একটা থামস আপ চিহ্ন তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন, 2, 4, 6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে, প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? আমরা জানি ভাই কত যোগ করতে হবে, আমরা জানি, তাহলে আমরা একটা কিছু ধরে নিচ্ছি, যে তাহলে অতএব বা ধরি, ধরি
প্রত্যেকের সাথে এক্স যোগ করতে হবে। তাহলে প্রত্যেকের সাথে এক্স কে যোগ কর, 2 প্লাস এক্স, 4 প্লাস এক্স, 6 প্লাস এক্স ও 10 প্লাস এক্স সমানুপাতি হবে। কেন কেন ভাই সমানুপাতি হবে? কোশ্চেন আমাদেরকে বলে দিয়েছে যে যোগফলগুলি সমানুপাতি হবে। ক্লিয়ার? দেখ, তাহলে অতএব 2 প্লাস এক্স অনুপাত 4 প্লাস এক্স সমানুপাত 6 প্লাস এক্স অনুপাত 10 প্লাস এক্স। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি যে 2 প্লাস এক্স বাই 4 প্লাস এক্স সমান 6 প্লাস এক্স বাই 10 প্লাস এক্স। লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। চল তারপরে নেক্সট। তাহলে আমরা জানি যে মিডিলে সমান থাকলে কোনাকুনি গুণ হয়, অবশ্যই। তাহলে 2 প্লাস এক্স গুণিত 10 প্লাস এক্স, 6 প্লাস এক্স গুণিত 4 প্লাস এক্স। ক্লিয়ার? 2 প্লাস এক্স গুণিত 10 প্লাস এক্স সমান 6 প্লাস এক্স গুণিত 4 প্লাস এক্স। এরপর ভাই ইয়াতে গুণ করব। কিভাবে গুণ হবে? এবার 2 এর সাথে 10 এর গুণ হবে, এবার 2 এর সাথে x এর গুণ হবে। কর। তাহলে 2 ইনটু 10 কত হয়? আগে দেখে নিবি 2 এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। কিছু নাই মানে প্লাস চিহ্ন। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 10 20, প্লাসে প্লাসে প্লাস, 2 ইনটু x মানে হচ্ছে 2x। 2 এর সাথে এই দুটোর কাজ হয়ে গেল। এরপর x এর সাথে এই দুটোর কাজ করবো ভাই। x এর আগে প্লাস চিহ্ন, 10 এর আগে প্লাস চিহ্ন, তো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 10x প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? সেম এইটাও, ইয়ার আগে প্লাস চিহ্ন, ইয়ার আগে প্লাস চিহ্ন, তাহলে 6 এর সাথে এই দুটার প্লাসে প্লাসে প্লাস, 6 4 24, প্লাসে প্লাসে প্লাস 6x, প্লাসে প্লাসে প্লাস 4x, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার x, যত যা x আছে সব সমানের এই ধারে আসবে, যত যা এমনি সংখ্যা আছে নরমাল সংখ্যা সব সমানের ওই ধারে যাবে। দেখ তাহলে বা 2x আছে প্লাস 10x আছে প্লাস এক্স স্কোয়ার আছে, এগুলো নিয়ে চলে আসছি। এদিকে আছে প্লাস 6x সমানের এই ধারে মাইনাস 6x, প্লাস 4x টা সমানের এই ধারে মাইনাস 4x, প্লাস এক্স স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার সমান এই ধারে নরমাল সংখ্যা আছে 24, এই ধারে নরমাল সংখ্যা ছিল 20, 20 জায়গায় যখন এই ধারে নিয়ে যাবো মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেল সবাইকার? দেখ আমরা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে কাটছি। দেখ মাইনাস 6x মাইনাস 4x কত হয়? মাইনাস 6x মাইনাস 4x আমি এধারে লিখছি। আমার কাছে আছে 2x প্লাস 10x, 2x প্লাস 10x মাইনাস 6x মাইনাস 4x কত হয়? অনেক ছিল আছে কি করে মাইনাস মাইনাসে প্লাস করে দেয়। না ভাই, তোর কাছে এটা যোগ হচ্ছে, এটা গুণ হয় না। তাহলে মাইনাস 6x, দুজনকার কাছে x আছে তাহলে x লিখি দে, দুজনকার কাছে x আছে তো x লেখ। তারপরে দেখ যে মাইনাস মানে কি, যে টাকাটা ধার আছে তোর কাছে 6 টাকা ধার আছে, মাইনাস 6 মানে তোর কাছে 6 টাকা ধার আছে, আরো মাইনাস 4 মানে কি আরো 4 টাকা তুই ধার করলি, তাহলে মোট কত টাকা ধার থাকে ভাই? 10 টাকা। তাহলে 10 টাকা কি ধার, ধার মানে কি মাইনাস। ক্লিয়ার? তাহলে প্লাস 10x মাইনাস 10x কাটছে, এদিকে সমানে কত আছে? 24 মাইনাস 20 4, তাহলে আমার কাছে পড়িয়েছে 2x সমান হচ্ছে 4, তাহলে বা x সমান 4/2, 2 দুগুণে 4, তাহলে বা x সমান হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের সাথে কত করে যোগ করতে হবে ভাই? প্রত্যেকের সাথে 2 করে যোগ করতে হবে। তাহলে অতএব নির্ণীয় সংখ্যাটি, অতএব নির্ণীয় সংখ্যাটি সমান 2।
ভাই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোদের কোষে দেখি তো এরকমের অঙ্ক আছে, প্লাসের আছে, বিয়োগের আছে। এটা যেমন প্রত্যেকটা সংখ্যার সাথে যোগ করতে হচ্ছে, এবার প্রত্যেকটা সংখ্যার সাথে যদি এটা বিয়োগ করতে হয় তাহলে এটা মাইনাস করে দেবো, 2 - x, 4 - x, 6 - x, 10 - x। তারপরে সেম অ্যাজ ইট ইজ এরকম 2 - x অনুপাত 4 - x সমানুপাত 6 - x অনুপাত 10 - x। অ্যাজ ইট ইজ যা নিয়ম তাই, যে বিয়োগের ক্ষেত্রে আলাদা না ভাই, বিয়োগের ক্ষেত্রে কোনো মতে আলাদা নয়, এই একই সেম। তোরা এবার ঘরে ট্রাই করবি, তোদের কোষে দেখি তো এরকমের অঙ্ক গাদা আছে, তোরা ঘরে একবার ট্রাই করবি। ক্লিয়ার সবাইকার এই অঙ্কটা? চল নেক্সট দেখ, লাস্ট কোশ্চেন এই ক্লাসের বা এই লেকচারের একদম লাস্ট কোশ্চেন, আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার করবি, এটা মাধ্যমিকে পড়ার চান্স আছে ভাই, একটু স্টার করে রাখ, মাধ্যমিকে পড়ার চান্স আছে। দেখ, পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা, প্রথমটি হলো 2, পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, যার প্রথম সংখ্যাটি হচ্ছে 2 আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 6, তাহলে পঞ্চম সংখ্যাটি কত, মানে একদম শেষের সংখ্যাটি কত, কিভাবে বের করব? হ্যাভ এনি আইডিয়া? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া প্লিজ? দেখ, ধরি ধরি পাঁচটি সমানুপাতি, ধরি পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা সমান, প্রথমেরটা কত 2, তারপরেরটা কত 6, তারপরেরটা আমি তারপরের তিনটে আমি জানি, তাহলে কি ধরবো সেগুলোকে x, y, z। ক্লিয়ার? তাহলে পরের তিনটাকে ধরছি x, y, z, x, y, z। তাহলে ধরি পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো 2, 6, x, y, z। তাহলে পাঁচটি যে এই পুরো সিরিজটা দেবে ক্রমিক সমানুপাতি, মানে 2/6 সমান 6/x সমান x/y সমান y/z, এই সিরিজে আসছে। তো তাহলে আমি বলতে পারি যে প্রথম তিনটা ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে দেখ, তাহলে প্রথমত 2, 6, x কিসে আছে, ক্রমিক সমানুপাতিতে। ক্রমিক সমানুপাতিতে, তাহলে আমি বলতে পারি যে 2/6 সমান 6/x, তাহলে x ইন্টু 2 হয়, তাহলে 2 × x সমান হচ্ছে 6 × 6, তাহলে x সমান কি জানি 6 × 6/2, 2 3 6, তাহলে x সমান হচ্ছে ভাই 18। তাহলে এখান থেকে আমি x এর মান পাই গেলাম, বা তৃতীয় সমানুপাতির মান আমি পাই গেলাম কত, 18। 18 18 এটা প্রথমত হয়ে গেল। এরপর যদি আমি করি যে দ্বিতীয়ত, দেখ এই প্রথমেরটা ছাড়ছি, আমি তো x এর মান পাই গেলাম, এবার আমাকে জানতে হবে y এর মান। তাহলে এবার আমি যদি বলি যে এই তিনটা ক্রমিক সমানুপাতিতে আছে, 6, x, y, বা 6, 18, y, x এর জায়গাতে আমি 18 বলতে পারি, কারণ x এর মান আমি 18 পাই গেছি। যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, ক্রমিক সমানুপাতিতে, তাহলে আমরা কি লিখবো, 6/18 সমান 18/y। তাহলে আমি এখানে কাটাকাটি করছি, 6 × 3 = 18, তাহলে ওয়াইটে এদিকে এক আছে, এক পড়ি আছে, কিছু না মানে এক পড়ি আছে, তাহলে y ইন্টু 1 y, আর 18 3 54, তাহলে আমি y এর মান পাই গেলাম ভাই 54। ক্লিয়ার? তাহলে y সমান এখানে লাগ 54, y সমান 54, তাহলে আমি পাই গেলাম y 54। কিন্তু আমাদের y এর তো মান চাই না, আমাদের মান চাইছে কার, z বা পঞ্চম সংখ্যাটা। তাহলে এবার z এর মান, তাহলে এই দুটো ছাড়, এবার এই তিনটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে অতএব তৃতীয়তে কি লিখবো, যে x, y, z, বা
18,54,z ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে আমি কি লিখতে পারি যে 18/54 সমান 54/z, বলতে পারি যে 18/54 সমান 54/z। তাহলে আমি এখানে কাটছি 18 3 54, তাহলে উপরে পড়ে থাকছে 1, নিচে পড়ে থাকছে 3, তাহলে z এর সাথে 1 এর গুণ করলে হয় z, আর 3 এর সাথে 54 এর গুণ করলে হয় 162। তাহলে আমি z সমান কত পেলাম? 162। তাহলে আমাকে যদি বলে যে পঞ্চম সংখ্যাটি কত, তাহলে পঞ্চম সংখ্যাটি হচ্ছে আমার 162। ক্লিয়ার? তাহলে আমরা যদি এরকম কোশ্চেন পড়ে, যদি আমাকে ছোটাও পড়ে যায় যে তাহলে 6 নম্বর সংখ্যাটি কত বা ষষ্ঠ সংখ্যাটি কত, তাহলে আমি আরেকটা এখানে যোগ করে দেবো টি, তারপরে প্রথমে এক্স বের করাবো, ওয়াই বের করবো, জেড বের করাবো, তারপর টি বের করাবো। ক্লিয়ার? তিনটা করে ধরবো। প্রথমে এক্স এর মানটা, এই তিনটার থেকে এক্স এর মানটা বের করে নেবো, তারপরে এই প্রথমেরটাকে ছাড়ি পর এই তিনটা ধরবো যাতে ওয়াই এর মানটা পাবো। এবার ওয়াই এর মানটা পাই গেলে তারপরে এই তিনটাকে ধরবো যাতে জেড এর মানটা পাবো, আর জেড এর মান পাই গেলে আমি পঞ্চম সংখ্যাটা পাই যাবো। ওকে, ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার? অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে? তাহলে অতএব পঞ্চম সংখ্যাটি হচ্ছে 162। যদি সবাইকার ক্লিয়ার হয়েছে তো একটা কমেন্ট বক্সে থামস আপের চিহ্ন দিবি। ওকে, ক্লিয়ার সবাইকার? চল অঙ্কটা স্টার্ট করবি, ইম্পর্টেন্ট অঙ্ক বটে। তাহলে ভাই আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। আর যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোস নাই, খুব তাড়াতাড়ির মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে। আরো অনেক কিছু ভাই তোদেরকে কোশ্চেন সেট বা ক্লাস নোট আমি ওখানে প্রোভাইড করব, যারা অনেকে পাবিনি। সেই জন্য বলছি, এখনো বলছি যে কমেন্ট আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করবো, জয়েন হয়ে যায় টেলিগ্রাম চ্যানেল। এখানে অনেক অনেক ভাই কোশ্চেন অ্যান্সার আমি ওখানে প্রোভাইড করবো, ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য সেখানে ভাই প্রোভাইড করবো। তাহলে তোরা অনেকে দেখতে পাবি না, সেই জন্য বলছি, এখনো বলছি টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হয়ে যায়। ওকে, তাহলে আজকের লেকচার ভাই পুরো ক্লিয়ার হয়েছে সবাইকার? একটু কমেন্ট করে জানাবি সবাই, আর যদি না ক্লিয়ার হয়ে থাকে তাও কমেন্ট করবি, যদি ক্লিয়ার হয়ে থাকে তাও কমেন্ট করবি। ওকে, তাহলে আজকের মতন ক্লাসটি এখানে শেষ করছি। অল ক্লিয়ার? ওকে।